এইভাবে সবার আগে যাচ্ছে সকল ধেনুবৎসগণ, তার পিছনে আছে সমস্ত সখাগণ, আর সবার পিছনে আছে ভগবান কৃষ্ণ। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হঠাৎ কৃষ্ণ দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবছে, আজ নয় আমি আমার সখাগণকে বাঁচিয়ে দিলাম, কিন্তু অজান্তে কেউ যদি ওই বিষজল পান করে তাহলে কে বাঁচাবে তাদের? না না, আজ আমি এক্ষুনি গিয়ে ওই কালিয়নাগকে দমন করে ওকে পাঠাবো আমি পূর্বস্থানে। কিন্তু বাবা, তার আগে আমাদের সবাইকে জানতে হবে এই কালিয়নাগ কোথা থেকে এসেছিলেন। তা দেখুন বাবা, রমনগর নামে এক দ্বীপ ছিল। সেই দ্বীপে সমস্ত সর্পমিলগণ বাস করত, আর নিত্য নিত্য গরুর পক্ষে সেখানে গিয়ে ওই সমস্ত সর্পগণকে কামড়ে আছড়েই মেরে ফেলে। আর একদিন এই সমস্ত ঘটনা দেখে সবাই মিলে বসে যুক্তি করছে যে এইভাবে তো আর চলতে দেওয়া যাবে না। তবে এইভাবে চলতে দিলে তো ওই খগবতী একদিন আমাদের সবাইকে মেরে ফেলবে। তাই সকল সর্পের মধ্যে যিনি সুবুদ্ধি না, তিনি বলছে, শোনো, আমরা যদি প্রত্যেক দিন পালা করে একটি একটি করে শিশু সর্প দিতে থাকি তাহলে আমাদের আর একসাথে প্রাণ হারাতে হবে। আর তাই তোমার সুবুদ্ধি নাগের কথা সবাই মেনে নিয়েছে। যেই না পরের দিন প্রভাত হয়েছে, প্রভাতে যেই না খগবতী এলো সর্প ভক্ষণ করিতে, তখন সবাই মিলে করজোরে বলছে, শোনো খগপতি, ক্রোধ নাহি করো তুমি, শোনো মোর বচন আমাদের, শোনো মোর বচন আমাদের, শোনো খগপতি, ক্রোধ নাহি করো তুমি, শোনো মোর বচন আমাদের, শোনো মোর বচন আমাদের, শোনো খগপতি, ক্রোধ নাহি করো তুমি, শোনো মোর বচন আমাদের, শোনো মোর বচন আমাদের। শোনো খগপতি, ক্রোধ নাহি করো তুমি, শোনো মোর বচন আমাদের, শোনো মোর বচন আমাদের। আমরা পালা করি সবাই দেব প্রত্যেক দিনে একটি করে শিশু সর্ব তোমার নিমিত্তে, একটি করে শিশু সর্ব তোমার নিমিত্তে। ভয় করো দূর আমাদের, ভয় করো দূর আমাদের, শোনো খগপতি, ক্রোধ নাহি করো তুমি, শোনো মোর বচন আমাদের, হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না সবাই মিলে বিনয় বচনে বললেন, খগবতী বলছে, বেশ, তোমাদের সকলের কথাই আমি রাজি হলাম, দিলাম তোমাদের অভয়। আর সেই নিয়ম অনুসারে প্রত্যেক দিন একটি একটি করে সর্প দিতে থাকবে। তা দেখুন বাবা, এইভাবে বহুদিন কেটে গেল। একদিন সকল নাগেদের শ্রেষ্ঠ কালীয় নাগ জানতে পারলো সমস্ত ঘটনার বৃত্তান্ত। জানতে পেরে এসে বলছো, হে সর্পগণ, তোমরা
কেন ওই খগবতীকে দিচ্ছ? ওই খগবতী তো মোটেই আমার থেকে বেশি বলবান নয়। যাও এক্ষুনি গিয়ে ওই খগবতীর ভাগ আমাকে এনে দাও, আর ও আসলে পাঠিয়ে দেবে আমার কাছে, বলবে তোমার ভাগ জোর করে খেয়ে নিয়েছে ওই কালিও না। সর্বগণমা তারা হলো নিরুপায়, আর এদিকে কালিও না সর্প হয়ে সর্প জাতিকেই ভক্ষণ করতে চাইছে। তারা নিরুপায় হয়ে ওই সর্পটিকে কালিও নাগের হাতে তুলে দিয়েছে। তারপর যেই না পরের দিন প্রভাতে খগবতী এলো, তখন সবাই মিলে কাতর স্বরে বলছে, শোনো মহাবীর, তোমার ভাগ জোর করে কেড়ে নিয়ে গেল সেই কালিও না। আর কালিও বলেছে আমি দেব না, আমি দেব না কোনো পক্ষীরে আমার ভাগ আহার করিতে। তার যদি স্পর্ধা থাকে সে যেন তার ভাগ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এমন কথা শুনে গরুর মহা ক্রোধ ভরে করছিল। সঙ্গে সঙ্গে কালিও নিকটে এসে বলছে, ওরে কালিও, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাগ ছিনিয়ে নিয়েছিস, এক্ষুনি ফিরিয়ে দে, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। কালিও বলছে, ওরে গরু, খেয়েছি তোর ভাগ ফিরিয়ে দেব না, কি করবি তুই আমার? এমন কথা বলে কালিও নাগ অযুত হস্তির বল ধরে ওই গরুর পক্ষীর সাথে যুদ্ধ করছে। এইভাবে যুদ্ধ করতে করতে হঠাৎ কি দেখা গেল, ওই কালিও নাগ আর গরুর পক্ষীর সাথে যুদ্ধ করতে পারছে না, আর তাই একটার পর একটা দ্বীপ ছেড়ে পালিয়ে যেতে লেগেছে। এদিকে একটার পর একটা দ্বীপ যাচ্ছে আর গরুর পক্ষী পেছনে তাড়া করে করে যাচ্ছে। এইভাবে বহুদূর চলে গেছে, আর হঠাৎ যেই না সামনে একটি যমুনা দেখতে পেয়েছে, ওই যমুনাতে ঝাঁপ দেওয়া মাত্র গরুর সেখানে যেতে পারল না। কোন যমুনা? সেই কালিন্দীর যমুনা। তাহলে দেখুন বাবা, এই গরুর পক্ষী সব যমুনাতে তাড়া করে করে যাচ্ছে কালিও নাগকে, কিন্তু যেই না ওই কালিন্দী যমুনাতে কালিও নাগে ঝাঁপ দিয়েছে, গরুর পক্ষী সেখানে যেতে পারলেন না। এবার আমাদের সকলের মনে প্রশ্ন থাকবে যে গরুর পক্ষে সব যমুনাতে যেতে পারলো, কিন্তু কালিন্দীর যমুনাতে কেন যেতে পারলো না? দেখুন মা, সৌভরী নামে এক মুনি খ্যাত ছিলেন এই ত্রিসংসারে। তিনি কি করতেন? ওই যমুনার তীরে বসে তপস্যা করতেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা দেখুন মা, সৌভরী মুনি কালিন্দী যমুনার তীরে বসে তপস্যা করতেন, আর তার নিকটে থাকতো সমস্ত মৎস্য মিলন। একদিন কি করলো, গরুর পক্ষী আমার শূন্য পথে যাত্রা করেছে, হঠাৎ ক্লান্ত হয়ে পড়েছে, তাই যমুনার তীরে একটি বড় কদম্ব বৃক্ষ দেখে ওই গরুর পক্ষী ওই কদম্ব বৃক্ষের ডালের উপর উঠে বসেছে। তারপর যেই না বসেছে, তার ছায়া ওই শরীরের উপরে পড়েছে। যেই না পড়েছে, মৎস্য মিলগণ সবাই মিলে ভয় পেয়ে গিয়ে একবার ডুবছে, একবার ভাসছে, একবার ডুবছে, একবার ভাসছে। সৌভরী মুনির ধ্যানটা ভঙ্গ হয়ে গেছে। মনে মনে ভাবছে, মৎস্য মিলগণ তো কখনো এমন করে না, ওরা একবার ডুবছে, একবার ভাসছে, একবার ডুবছে, একবার ভাসছে, তবে কি ওরা কোনো কিছু থেকে ভয় পেয়ে যায়? এই কথা ভেবে চারিদিকে অন্বেষণ করছে। অন্বেষণ করতে করতে কাউকে দেখতে পাচ্ছে না। অন্বেষণ করছে কিন্তু কোথাও কাউকে দেখতে পাচ্ছে না, তাই মনে মনে চিন্তা করছে আর বলছে, একবার ভাসি একবার ডোবে আমার মৎস্য মিলগণ, ওই ছলাক ছলাক করে শরীর হেরিনু এখন। একবার ভাসি একবার ডোবে মৎস্য মিলগণ, ছলাক ছলাক করে শরীর হেরিনু জপ তপ করি আমি
যমুনার তীর ধরে তপ তপ করে আমি যমুনার তীরে ধরি জপ তপ করি আমি যমুনার তীর ধরে জপ তপ করে আমি যমুনার তীরে ধরি অন্বেষণ করি আমি দেখি না করল কি হেরিয়া আছে একবার তবে বসবি জগৎ করে সরি হেরি আছে একবার তবে বসবি জগৎ করে বিচলিত মৎস্যগণ ভয়ে ভীত মন বৃক্ষের ডালে কি আওয়াজ শুনিল এখন বিচলিত মৎস্যগণ ভয়ে ভীত বিকেলে কি আওয়াজ শুনিলে আরে বিচলিত মৎস্যগণ ভয়ে ভীত মন বৃক্ষের ডালে কি আওয়াজ শুনিল এখন বিচলিত মৎস্যগণ ভয়ে ভীত বিকেলে কি আওয়াজ শুনিলে শরীরেতে অবহরণ কলিলেতে অবহরণ আরে শরীরেতে অবহরণ কলিলেতে অবহরণ ও তাদের ভয়ে ভীত মন ভয়ে ভীত মন ভাসে একবার তবে বসবি জগৎ করে সরি হেরি ভাসে একবার তবে বসবি জগৎ করে সরি হেরি ভাসে একবার তবে বসবি জগৎ হৃদয় গরি কৃষ্ণ বিমানন্দে হরি বল হরি একবার বল তবে বসবি জগৎ করে সরি হেরি ভাসে একবার তবে বসবি জগৎ করে সরি হেরি এইভাবে মৎস্য মিলগণ ভয় পেয়ে গিয়ে একবার ডুবছে একবার ভাসছে একবার ডুবছে একবার ভাসছে এদিকে সৌভরী মুনি আবার অন্বেষণ করছে অন্বেষণ করতে করতে হঠাৎ লক্ষ্যে পড়ল ওই কদম্ব বৃক্ষের ডালে গরুর পক্ষী বসে রয়েছে চিৎকার করে বলছো হে গরু তোমাকে দেখে ভয় পাচ্ছে সকল মৎস্য মিলগণ তুমি কি এদের সকলকে আহার করবে গরুর বলছে না না মহামুনি আমি মৎস্য আহার করি না এমন কথা শুনে সৌভরী মুনি আবার ধ্যানে মগ্ন হয়েছে আর যেই না ধ্যানে মগ্ন হয়েছে ওই গরুর কি করছে মাছ ধরার প্রেম করছে আর ওই শরীরে ছিল একটি বড় শোল মাছ যেই না রেম করছে ওই শোল মাছটি বিকট আওয়াজ করেই জলে ডুব দিয়েছে আর যেই না ডুব দিয়েছে সৌভরী মুনির ধ্যানটা ভেঙে গেছে হুঙ্কার করো তোমার এত বড় স্পর্ধা তুমি কিনা আহার করবে ওই শোল মাছকে বলছে না না মহামুনি আমি তো বললাম আমি মৎস্য আহার করি না এমন কথা শুনে সৌভরী মুনি আবার ধ্যানে মগ্ন হয়েছে আর যেই না ধ্যানে মগ্ন হলেন সঙ্গে সঙ্গে গরুর কি করলেন খপ করে শোল মাছটিকে তার ঠোঁটে তুলে নিয়েছে আর তোলা মাত্র সৌভরী মুনি ধ্যান ভঙ্গ হয়ে গেছে চিৎকার করে বলছো হে গরু তোমার এত বড় স্পর্ধা অমর হয়েছে বলে বড় অহংকার তোমার দিলাম তোমায় অভিশাপ যদি কোনোদিন মৎস্য খাও ধরে আমার বচনে তখনই তুমি প্রাণে মরবে আর যদি পুনর্বার এই স্থানে করো প্রবেশ পাখনা যাবে তোমার খসে সৌভরী মুনির মুখে এমন অভিশাপ শুনে গরুর পক্ষে আমার খুবই চিন্তিত হয়ে নিজ স্থানেতেই ফিরে চলে গেল ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা এই অভিশাপের কারণেই গরুর পক্ষে যেতে পারল না ওই কালিন্দী যমুনার তীরে এদিকে কানাই আমার মনে মনে ভাবছে না না এক্ষুনি আমাকে শ্রীরামের গৃহেতে যেতে হবে শ্রীরামের গৃহেতে গিয়ে এই সমস্ত কথা আমাকে আগে শ্রীরামকে জানাতে হবে এই বলে শ্রীরামের গৃহের সামনে গিয়ে ডাক দিয়েছে শ্রীরাম আরে ও শ্রীরাম সখা তুমি গেলে কোথায় একটিবার বাইরে বেরিয়ে এসো শ্রীরাম সখা শ্রীরাম মনে মনে ভাবছে আমরা তো এক্ষুনি খেলার মাঠ থেকে এলাম
তাহলে কানাই আমাদের আবার এক্ষুনি ডাকছে কেন? তা বাইরে এসে বলছে, কি হলো কানাই, তুমি আমাকে ডাকছো কেন? বলছে, শোনো সীতা, শোনো মোর বচন। আজ আমি মনস্থির করেছি, আমি এক্ষুনি ওই কালিন্দী যমুনার তীরে গিয়ে ওই কালিয়নাকে দমন করে ওকে আমি পাঠাবো সেই পূর্ব স্থানে। শ্রীরাম বলছে, না না কানাই, ওই কালিও যে বড় ভয়ঙ্কর, তুমি যেও না, তুমি যেও না কালিও দমন করতে। তুমি গেলে ও তোমাকে সংহার করতে পারে, তুমি যেও না কালিও দমন করতে। এমন সময় কানাই আমার বলছে, সীতা শোনো, তোমরা সকলেই ওই বিষজল পান করে প্রাণ হারিয়ে মরে পড়েছিলে, আমি তো গিয়ে তোমাদের প্রাণে বাঁচালাম। কিন্তু বলো সীতা, অন্য কেহ যদি অজান্তে ওই বিষজল পান করে প্রাণ হারায়, তাহলে আমি তো তাদের বাঁচাতে পারব না। এমন সময় শ্রীরাম সখাও মনে মনে ভাবছে, ওরে ভাই কানা, আমরা প্রাণ হারিয়েছিলাম, তুই তো আমাদের প্রাণে বাঁচিয়েছিলি, কিন্তু বল ভাই বল, তোর যদি কিছু হয়ে যায় আমরা তো কেউ তোকে বাঁচাতে পারবো না রে ভাই। না না ভাই, দাদা বলাই এলো না সঙ্গে, যা কিছু করবে তুমি কাল করবে, আজ না। কিন্তু কানাই যে শ্রীরামের কোনো কথা শুনছে না, তাই শ্রীরাম করজোরে বলছে, আমি করজোরে ওরে কানাই করি মিনতি, যাস না রে কালি দহে, আমি করজোরে করি মিনতি, যাস না রে কালি দহে, আমি করজোরে করি মিনতি, যাস না রে কালি দহে, আমি করজোরে করি মিনতি, যাস না রে কালি দহে, মরেছিল প্রাণে ওরে কানা, বিষজল পানে তুই যাস না রে ভাই, বিষজল পানে পেয়েছি প্রাণে ফিরে তোর কৃপাতে, করজোরে করি ওরে কানা, তুই যাস না রে ভাই। আমি করজোরে করি বৃন্দাবনে কৃষ্ণ বিনে করিবে
কালিও দমন করতে যাস না রে ভাই। কানাই রে যাস না রে কালি দহে কালী কর জোরে করি মিনতি দাসরা রে কালী হৃদয় গৌর কৃষ্ণ বিরাজে হরি হরি হরি। করি মিনতি দাসরা রে কালী দহে কালী কর জোরে করি মিনতি দাসরা রে কালী দহে। শ্রীদাম সখা আমার কানাইকে এত করে বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই কানাইয়ের মনোভঙ্গ করাতে পারছে না। এমন সময় শ্রীদাম আমার বলছে, ওরে ভাই কানাই, বল বল কানাই বল, আমরা সবাই ওই কালিন্দী যমুনার জল পান করে প্রাণ হারিয়ে মরে পড়েছিলাম, তুই তো আমাদের প্রাণে বাঁচিয়েছিলি, কিন্তু ওরে ভাই তোর যদি কিছু হয়ে যায় আমরা তো কেউ তোকে বাঁচাতে পারবো না রে। না না ভাই, তোকে আর কালিও দমন করতে যেতে হবে না। কাল দাদা বলাই আসলে তুই কালই যাস, কিন্তু আজ তোকে কালিও দমন করতে যেতে হবে না। কিন্তু কানাই তো শ্রীদামের কোনো কথা শুনলো না। শ্রীদামের কোনো কথা না শুনে কানাই চলে গেল কালিও দমন করতে। এদিকে শ্রীদাম আমার মনে মনে ভাবছে, ওরে ভাই কানাই, বল কানাই বল, আজ তুই যে আমার কোনো কথা শুনলি না, আর তোর যদি কিছু হয়ে যায় আমি মা যশোদা, পিতানন্দ মহারাজ, এই ব্রজের গোপগোপী সকল বৃন্দাবনবাসীর কাছে কি জবাব দেব? সবাই যে কানাই মিলে পাগল হয়ে যাবে রে। ওরে কানাই, তুই একটিবার ফিরে আয় না কানাই, তুই আমাদের কাছে একটিবার ফিরে আয়। তাই তো শ্রীরাম আমার মনে মনে চিন্তা করছে, কি বলছে, নীরবে শ্রীরাম ভাবে মনে মনে, সখা ছাড়ি যায় হরি কালিও দমনে। নীরবে শ্রীরাম ওরে কানাই, তুই ভাবে মনে মনে, তুই কালিও দমন করতে যাস। সখা ছাড়ি যায় হরি কালিও দমনে। নীরবে শ্রীরাম ওরে কানাই ভাবে মনে মনে, সখা ছাড়ি যায় হরি কালিও দমনে। নীরবে
কাজে দমন করতে যাস না। নীরবে শ্রীরাম ভাবে মনে মনে, সখা ছাড়ি যাই হরি কালিও তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে কানাই কি করলেন? শ্রীরামের কোনো কথা না শুনে চলে গেল কালিন্দী যমুনার তীরে। তা যমুনার তীরে গিয়ে যমুনার তীরে দেখছে একটি বড় কদম্ব বৃক্ষ রয়েছে। কানাই ওই কদম্ব বৃক্ষে পদাঘাত করল। কিন্তু মায়েরা, আমরা সকলেই জানি ওই যমুনার তীরে কোনো তৃণলতা ছিল না। কারণ কি? সব বিষের প্রভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। তাহলে ওই যমুনার তীরে এত বড় কদম্ব বৃক্ষটি কিভাবে থেকে গেল? তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাশিরাম দাস রচিত মহাভারতের পাতায় বলছে কদ্রু আর বিনতা। এরা কশ্যপ মুনির পত্নী আর দক্ষ রাজার কন্যা, তারা দুই বোনী। একদিন কদ্রু বিনতা দেখলো কি সমুদ্রের ওপারে ইন্দ্রের উচ্চ অশ্ব, আর অশ্বটিকে দেখে কদ্রু বলছে, বিনতা বিনতা দেখো কি সুন্দর এক অশ্ব। বলো তো বিনতা, ওই অশ্বটি কি বর্ণের, ওই অশ্বটি কি রঙের? বিনতা বলছে, ওই অশ্বটি ধবল বড়, অর্থাৎ ওই অশ্বটি সাদা রঙের। কদ্রু বলছে, না না, ওই অশ্বটি কৃষ্ণবর্ণ কালো রঙের। তা আমার মায়েরা কি বলবেন, সাদা বর্ণের না কালো বর্ণের? কালো বর্ণ। আর ওদিকে মায়েরা সাদা বর্ণ। বাহ, তাহলে দেখা যাক কি হয়। এইভাবে সবাই মিলে কথা কাটাকাটি করছে দুজনে মিলে। হঠাৎ কদ্রু বলছে, শোনা বিনতা, এখন চলো আমরা বাড়ি ফিরে যাই, কাল প্রভাতে উঠে দেখবো ওই অশ্বটি কি বর্ণের। এদিকে আধার নেমে এলো, কদ্রু বিনতা দুজনেই গৃহেতেই ফিরে চলে গেল। এদিকে কদ্রু আমার গৃহেতে গিয়ে কোনো মতে স্থির থাকতে পারছেন। কেন বলুন তো? কারণ আমরা জানি ওই অশ্বটি ধবল বর্ণ, অর্থাৎ অশ্বটি সাদা রঙ। তা মায়েরা, কদ্রু মনে মনে ভাবছে যে যেভাবেই হোক ওই অশ্বটিকে আমাকে কৃষ্ণ বর্ণের করতে হবে, আমাকে জিততেই হবে। আর আমি যদি জিতে যাই, ওই বিনতা চিরদিন আমার দাসী হয়ে থাকে, তখন মহা সুখেতে রব আমি। এই কথা চিন্তা করে কি করলেন? কালো বলেছে, কালো হয় নাকি এবার দেখা যাবে। কদ্রু তার সমস্ত সর্বপুত্রকে ডেকেছে। তাদের ডেকে যেই না সমস্ত বৃত্তান্ত বলেছে, তখন সবাই মিলে করজোরে বলছে, ওগো মাতা, এ
তুমি কি কর্ম করিলে? তুমি যেমন আমাদের জননী, ওই বিনতাও তো আমাদের জননী। ছলনা করে, কপট করে সেই বিমাতাকে দুঃখ দেওয়াটা ভালো হবে না মা। আর তাই বলছি, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মা, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। কদ্রু বলছে, ওরে পুত্র, তোরা আমার কথা শুনবি না, তোরা আমাকে কটু কথা শোনাচ্ছিস? তবে শোন, অভিশাপ দিলাম, ওই পরীক্ষিতের পুত্র জন্মে জয়ের যজ্ঞে তোরা সবাই ভস্ম হবি, তোরা সবাই পুড়ে মরবি। এমন অভিশাপের কথা শুনে সকল পুত্রগণ করজোরে বলছে, ওগো মাতা, তুমি আমাদের ক্ষমা করে দাও মাতা, আমরা তোমার বাক্য শুনবো। এই অশ্বটি যাতে কৃষ্ণ বর্ণের হয়, আমরা সবাই মিলে এখন সেই ব্যবস্থাই করি। এই বলে সবাই মিলে অবিলম্বে অশ্বের কাছে গিয়ে বহু বেগে নিঃশ্বাস ফেলছে। আর ওই বিষধর সর্পের নিঃশ্বাসে শ্বেত বর্ণের অশ্ব ঢেকে হচ্ছে বাবা কৃষ্ণ বর্ণ। তা কেমন ভাবে হলো? সর্পের নিঃশ্বাসে অশ্ব আর কৃষ্ণ বর্ণ সর্পের নিঃশ্বাসে কৃষ্ণ বর্ণ, সর্পের নিঃশ্বাসে অশ্ব কৃষ্ণ বর্ণ, সর্পের নিঃশ্বাসে কৃষ্ণ বর্ণ, সেই দিবর্ণ ঢাকা পড়ে বিষেরি হাওয়ায়, শ্বেত বর্ণ ঢাকা পড়ে বিষেরি হাওয়ায়, সাদা রং কালো করে রত ফণিগণ, ওই সাধারণ কালো করে যত ফণিগণ করিতে লাগিল, করিতে লাগিল, করিতে লাগিল করিতে লাগিল, এমন কদাচার কর্ম, করিতে লাগিল, বাইরে কথায় হেন কর্ম, করিতে লাগিল, এমন কদাচার কর্ম। তাই রবীন্দ্রনাথ হরি বল, হরি বল, হরি বল। এমন কথাটা কর্ম করিতে লাগিল, করিতে লাগিল, করিতে লাগিল। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন প্রভাতে ওই কদ্র বিনতা এলো অশ্ব দেখিতে। তারা সবাই মিলে কি দেখলো মা? সবাই মিলে দেখলো ওই অশ্বটি সুন্দর কৃষ্ণ বর্ণে। আর যে বাজি করেছিল সেই বাজি অনুযায়ী ওই বিনতা হেরে গেছে কদ্রুর কাছে। আর সেই হতে ওই বিনতা চিরদিন কদ্রুর দাসী হয়েই রইল। তবে একদিন ওই বিনতার পুত্র গরুর জানতে পেরে গেল এই সমস্ত ঘটনার বৃত্তান্ত। জানতে পেরে কদ্রুর কাছে গিয়ে বলছে, গো বিমাতা, তুমি বলে দাও বিমাতা, আমি কিভাবে আমার মায়ের দাসিত্ব মোচন করব, তুমি আমাকে একটিবার বলে দাও। কদ্রু বলছে, শোনো গরুর, তুমি যদি স্বর্গ থেকে সুধা এনে আমার পুত্রগণকে দিতে পারো, তবেই তোমার মাকে আমি দাসিত্ব থেকে মুক্তি দেব। এমন কথা শুনে সঙ্গে সঙ্গে মাতার আশিস নিয়ে চলেছে চন্দ্রালোকে সুধা আনিবার জন্য। এইভাবে পথে চলতে চলতে সকল দেবগণের সঙ্গে যুদ্ধ বেঁধেছে। যুদ্ধ করতে করতে দেখা গেল ওই গরুর বাহুবলে সকল দেবগণকে পরাজিত করেছে। তারপরে সুধা ভাণ্ড নিয়ে ফিরে আসার পথে ভগবান বিষ্ণুর সঙ্গে তুমুল যুদ্ধ বেঁধেছে। ভগবান বিষ্ণু সেই যুদ্ধে গরুরের কাছে তিনি পরাজিত হন। তখন বলছে, শোনো গরুর, তোমার যুদ্ধে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু তুমি যেই সুধা নিয়ে যাচ্ছ, এই সুধার উপর একমাত্র দেবলোকের অধিকার রয়েছে। আর তুমি কি না এই সুধা নিয়েই চলে যাবে? তবে শোনো, তুমি সুধা নিয়ে যেতে পারো, তবে তোমার কার্যসিদ্ধি করে এই সুধা আবার দেবলোকে ফিরিয়ে দিয়ে যেতে হবে।
এমন সময় বলছে বেশ, তবে দয়াময় আপনাকেই ছলনা করে এই সুধা ফিরিয়ে আনতে হবে। তা বলছে তাহলে গরুর কেমন ভাবে ফিরিয়ে আনবো? শোনো দয়াময়, আমি ওই সুধা নিয়ে রাখবো সর্পগণে ডেরার পাশে কুশ গাছের বনের মধ্যে। আর কি করবে? আমি ওদের বলবো যাও তোমরা স্নান করে তারপরে সুধা পান করো। তা যখন ওরা স্নান করতে যাবে তুমি ঠিক সেই সময় সুধা ভাণ্ডটা নিয়ে স্বর্গেই চলে যাবে। এই কথা বলে গরুর ফিরে এসে ওই সুধা নিয়ে প্রথমে কোথায় রাখলো? যমুনার তীরে কদম্ব বৃক্ষের ডালে। ওখান থেকে নিয়ে এসে কোথায় রাখলো? সর্পের ডেরার পাশে ওই কুশ গাছের বনের মধ্যে।